চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি উঠেছে এবং আহ্বান এসেছে। এটা কতটুকু যৌক্তিক পর্যালোচনা করা দরকার। দর্শক, বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালে আসছে। বাংলাদেশে চারিদিকে হতাশা বিরাজ করছে, চারিদিকে মিসম্যানেজমেন্ট, জনগণের ভোগান্তি। এবং ২৪-এর বিপ্লবের পর ইউনূস সরকার অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু পারেনি। তখন বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে পারবে। শেষ পর্যন্ত নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকারের হানিমুন পিরিয়ডও গিয়েছে, কিন্তু কোথাও কোনো পরিবর্তন নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইউনূস সরকারের আমলের চাইতেও খারাপ। প্রত্যেক দিন খুন, মানুষের অন্ডকোষ চেপে ধরা, কানে কামড় দেয়া, যত ধরনের সামাজিক অপরাধ আছে সরাসরি সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সবকিছু তছনছ করে দেয়া, এই ধরনের ঘটনা ঘটছে। ওপেন চাঁদাবাজি, চাঁদা না দিলে ওপেনে একদম আপনার ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করে দেবে। কোনো সভ্য দেশে এটা হতে পারে না এবং এটা পরিকল্পিত। আগে হুমকি দিয়ে করা হয়, আগে বিদেশ থেকে হুমকি দেওয়া হয় যে এটা ব্যবসা করতে পারবেন না, আপনি ২-৩ দিনের মধ্যে ব্যবসা গুটান। চিন্তা করেন, এটা নাকি বাংলাদেশ, অথচ পুলিশ নিরাপত্তা দিতে পারে না। মানুষের বাক স্বাধীনতা নাই, নারীদের স্বাধীনতা নেই, নারীদের ভয়াবহ স্লাট স্ট্রিমিং করা হয়, তাদের সাইবার হয়রানি করা হয়। সরকার দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কেউ সাইবার বুলিং করলে তখন ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমাদের দেশের সাধারণ নারীদের অথবা যারা সরকার দলের সাথে সম্পৃক্ত না, এদেরকে সাইবার বুলিং করলে, এদেরকে আত্মহত্যার যোগ্য করে তুললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যে যার মতো গালি দেয়, আমাদেরকে জঙ্গির হুমকি দেয়, হত্যার হুমকি দেয়, আমাকে দেয়। সে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিতে সরকারের তৎপরতা আমরা জোরালো দেখছি না। বিভিন্ন জঙ্গি বিভিন্নভাবে বয়ান উৎপাদন করছে। আতাউর রহমান বিক্রমপুরী, আসিফ আদনান, শামসুল আরেফিন শক্তি, তারা এইসব জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে। যে সরকার এই বিষয়ে যথাযথভাবে সক্রিয় না, সোচ্চার না। এক কথা যদি বলি, দেশের কোথাও কোনো সুখবর নাই। স্বাস্থ্য খাতে ভয়াবহ নৈরাজ্য। আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছু না। সরকারি হসপিটালগুলোতে যান এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, ট্রান্সফার থেকে শুরু করে কোন ডাক্তার কোন জায়গায় যাবে, গ্রাম থেকে শহরে যাবে বা ইত্যাদি, এগুলো কারা ঠিক করে? বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন। পেশাদারিত্বের বালাই নেই এবং ভালো ভালো ডাক্তার, পেশাদার ডাক্তার, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, ঢাকা মেডিকেল থেকে সরিয়ে দেওয়া হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হসপিটাল বন্ধ করে দেওয়া হয় এবং বিএনপিপন্থী লোকজনের হসপিটালের বিরুদ্ধে অনিয়ম আসলে তখন চুপ, ওটা ধামাচাপা দেওয়া হয়। মানে পুরো স্বাস্থ্য খাতে নৈরাজ্য। আপনি সরকারি হসপিটালে টেস্ট করাতে পারেন? পারেন না। আপনি ফ্রি ঔষধ কি পান? পান না। তুই একটা নাপাটাপা হয়তো পান, আপনাকে বাইরে থেকে ঔষধ আনতে হয়, বাইরে থেকে টেস্ট করাতে হয়। এবং হসপিটালের আশেপাশে শত শত প্যাথোলজি বা তাদের শাখা আছে, আপনি ফোন দিলে তারা সরকারি হাসপাতালের ভিতরে যে আপনার স্যাম্পল নিয়ে এসে টেস্ট করে দিবে। অথচ এগুলো সব সরকারিভাবে ফ্রি, এই জন্য বাজেট আছে, কিন্তু কোনো কার্যকারিতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যদি তাকান, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা, এই যে অন্ডকোষ চেপে ধরা, কানে কামড় দেওয়া থেকে শুরু করে এমন কোনো হীন অপরাধ নেই। একজন ভিক্ষুক যে রাস্তায় থাকে, ভিক্ষা করে খায়, তাকে আপনি তার ভিক্ষার টাকা নিয়ে গেলেন, তাকে হত্যা করলেন, নির্যাতন করলেন। এটা আওয়ামী লীগ আমলে তো এত নৃশংস ঘটনা ঘটেনি। আইনের শাসন কি আছে? নাই। অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকান, নতুন কোনো কর্মসংস্থান দেখেন? বেকারত্ব দূরীকরণে কোনো পদক্ষেপ দেখেন? নাই। সে বেকার তো আগে যেরকম ছিল এখন ওই রকম। দর্শক, কোথাও তো কোনো আমরা পরিবর্তন দেখছি না। সরকারের ইনকাম বেড়েছে, জনগণের ইনকাম বাড়াতে দূরের কথা, সরকারের ইনকাম 4 আনা বেড়েছে, দেখাতে পারেন? এখনো বাজেট ঘাটতি পূরণে প্রায় $3.5 বিলিয়ন লাগবে। $3.5 বিলিয়ন, আপনি চিন্তা করেন। মোটামুটি একটা দেশ বেচা যায় কেনা যায় $3.5 বিলিয়ন দিয়ে। তো দর্শক, বাজেট ঘাটতি পূরণ হচ্ছে না, বাজেট সাপোর্টের লোন পাচ্ছে না, রেভিনিউ বাড়ছে না, রেমিটেন্স যেটা বাড়ছিল সেটাও ইসলামী ব্যাংক নিয়ে তাল বাহানা করার কারণে বন্ধ করে দিচ্ছে।
খেলাপি ঋণ আদায় করার কোনো সুখবর নাই, পাচারকৃত বিলিয়ন অন বিলিয়ন ডলার উদ্ধার করার কোনো পদক্ষেপ নাই। তো দর্শক, এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের যে কাজ, তাদের কোনো সফলতার লেশ মাত্র নাই। বাংলাদেশের সামনে অন্ধকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, অর্থ মন্ত্রণালয় ব্যর্থ, আর শিক্ষামন্ত্রী যে কি অঘটন ঘটিয়েছে তা তো দেখছেন। পুরো শিক্ষা খাত একদম ধ্বংস করে দিচ্ছেন, আমাদের তরুণ প্রজন্মকে একটা একটা ট্রমার মধ্যে ফেলে দিচ্ছেন। পরীক্ষা নিয়ে, তাদের জীবন নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে সিনেমিনি খেলছেন। বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা নিচ্ছেন। তারা নৌকায় করে পরীক্ষা দিতে যাচ্ছে, 3 ঘন্টা পুরো শরীর, ভিজা শরীর নিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নপত্রে ভুল থাকছে, এবং পরীক্ষা স্থগিত করতে হবে কি হবে না কোনো সমন্বয় নেই, মানে যাচ্ছে তাই তো চলছে। ডিসি, ইউএনও তারা নাকি রিপোর্ট দেয় না, আবার একজন আরেকজনকে দোষ দেয়। আমলাতান্ত্রিক নৈরাজ্য চলছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কাজ হয় না। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে একটা হচ্ছে শিক্ষা। হাজার হাজার শিক্ষক, লক্ষ লক্ষ শিক্ষক অবসরে গেছে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে, অথচ তার পেনশনের টাকা পাচ্ছে না। যারা কয়েক লক্ষ টাকা ঘুষ দিতে পারে তারা ঠিকই পাচ্ছে, আর যারা ঘুষ দিতে পারছে না তারা টাকা পাচ্ছে না। কি ভয়াবহ নৈরাজ্য! কত শিক্ষককে দেখছি মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, আমি নিজের চোখের সামনে দেখেছি, কিন্তু তার পেনশনের টাকা পাচ্ছে না, সে খেয়েই যেতে পারবে না। 5, 6, 7 বছরে অনেকে পান না। তো এই শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে এই অবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা তো দেখলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা ভয়াবহ, অর্থ মন্ত্রণালয়ের অবস্থা ভয়াবহ। জনগণ মোটেও স্বস্তি পাচ্ছে না। এই জন্য এই 4 মন্ত্রণালয় পরিবর্তন দাবি হচ্ছে। এটা যৌক্তিক। প্রধানমন্ত্রী উচিত ভেবে দেখা। অর্থ মন্ত্রণালয় দেখেন, বাংলাদেশে এত দুর্বল কোন অর্থমন্ত্রী কোনোদিন আসেনি। বাংলাদেশে অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, কত বড় ব্যক্তি ছিলেন। বিশ্ব ব্যাংকে, IMF এ, এশিয়া উন্নয়ন ব্যাংকে, IDB-তে বিভিন্ন জায়গায় চাকরি করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় তার অবদান আছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ ছিলেন। এবং আওয়ামী লীগের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল রহমান, তিনিও বিশ্ব ব্যাংকে চাকরি করেছেন। এবং এক একজন রেজাল্ট কি, ঢাকা বিশ্ববিদ্যালয় একদম ফার্স্ট ক্লাস, প্রথম দিকের, এবং বিশ্বব্যাপী তাদের নেম অ্যান্ড ফেমাস। তারা বাংলাদেশে অর্থমন্ত্রী হয়েছিল। আর বাংলাদেশে এখনকার যিনি অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী, তার না আছে একটা ভালো ডিগ্রি, পড়াশোনা করেছেন কোথায়, কি যোগ্যতা, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে চাকরি করেছেন, এর বাইরে কোনো যোগ্যতা আছে? এবং সেখানে স্টক এক্সচেঞ্জের জমি মেরে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এত দুর্বল অর্থমন্ত্রী কেন? তার চাইতে তো এই শাহ ইসলাম কিবরিয়ার ছেলে আমাদের রেজা কিবরিয়া ভাই তো অনেক যোগ্য, তাকে বানান। তার অনেক দেশে, প্রায় 90টার মতো দেশে তিনি যাতায়াত করেছেন, 36টা দেশের মতো দেশে কাজ করেছেন, হিউজ এক্সপেরিয়েন্স, পার্লামেন্টে বক্তব্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। দর্শক, বিএনপির লোকজনই বানাক, কিন্তু পরিবর্তনটা জরুরি। এবং কিছু কিছু ক্ষেত্রে জামাত এনসিপিকে দায়িত্ব দিন, বাংলাদেশ বদলে যাবে। জাতীয় সরকার গঠন করুন, ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী বানান। এরপরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শাহজাহান চৌধুরীকে, এবং এনসিপির ছেলেদেরকেও কয়েকটা দায়িত্ব দেন। দেখবেন যে বাংলাদেশ বদলে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে।